চুক্তিভিত্তিকদের বিভিন্ন দপ্তরের বেতন বৃদ্ধিতে গ্রিন সিগন্যাল নবান্নের, রাজ্য সরকারের। বন্ধুগণ, মিলে যাচ্ছে আমাদের কথাই। আমরাই বলেছি আপনাদেরকে যে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের বেতন বৃদ্ধি করবে রাজ্য সরকার কিছু না কিছু। এবং তার এক্সাম্পল আপনারা গতকালকে দেখলেন, কর্মবন্ধুদের বেতন বাড়ালো রাজ্য সরকার, বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, ইতিমধ্যে জিও বের হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে এবার আর কার বেতন বৃদ্ধি হবে? কি রয়েছে নবান্নের আপডেট, কি রয়েছে অর্থ দপ্তরের আপডেট, কি চাইছে রাজ্য সরকার? শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা সকলে জানেন, আগের ভিডিওতে আপনাদেরকে আমরা জানিয়েছি যে কেন্দ্র সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিয়েছে এবং রাজ্য সরকারের যে অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধে, বারবার যে অভিযোগ, কারণ আপনারা জানেন 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে কেন্দ্র, আপনারা জানেন আবাস যোজনার টাকা বন্ধ করেছে কেন্দ্র, এবার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ করে দিচ্ছে কেন্দ্র। তাতে কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছে রাজ্য সরকার। আপনারা দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আন্দোলন, রাজভবন ঘেরাও। ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে, সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিলে সমগ্র শিক্ষা মিশনের বা আন্ডারে যারা কাজ করে যে সকল কর্মী, তাদের কি কোনো ইফেক্ট হবে? বন্ধুগণ, এই বিষয়ে আমরা ডিটেলসে প্রতিবেদন নিয়ে এসেছি আগের ভিডিওতেই, এবং একই সঙ্গে আপনাদেরকে একটা ভালো খবর দিয়ে রাখি, আমরা কিন্তু বারবার এই খবরটা বলে রাখছি যে রাজ্য সরকার প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের, সেখানে আংশিক হোক বা ফুল টাইম, প্রত্যেকেরই কিন্তু বেতন বৃদ্ধি করবে। এই চিন্তা ভাবনাটা কিন্তু রয়েছে রাজ্য সরকারের, নবান্নের, তেমনটাই কিন্তু অফিসিয়াল আপডেট বলছে। আমরা বিভিন্ন দপ্তরে গিয়েছি, সেখান থেকে খোঁজ পেয়েছি, এবং যে খবর আমাদের সামনে রয়েছে, রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের প্রত্যেকের বেতন বৃদ্ধি হবে, কিন্তু কতটা হবে সেই বিষয়ে কিন্তু আমরা গ্যারেন্টি দিতে পারছি না। সেখানে আপনারা দেখলেন গতকালকে কর্মবন্ধুদের বেতন বৃদ্ধি করলো রাজ্য সরকার 3000 থেকে 5000, প্রায় ডবল। এর আগেও আপনারা দেখেছেন বিএসকেদের, বাংলা সহায়ক কেন্দ্রের যারা ডেটা এন্ট্রি অপারেটর, তাদের 4 থেকে 16, আইসিটি কর্মীদের, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পের যারা কর্মী রয়েছেন তাদের, এবং আমরাই বলছি বারবার যে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী এবং কর্মীদের বেতন বৃদ্ধি হবে। এবং এই মুহূর্তে আমাদের কাছে যে খবর রয়েছে, যে এই মুহূর্তে খুব শীঘ্রই কাদের বেতন বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা রয়েছে, আপনাদেরকে জানিয়ে রাখি, শিক্ষাবন্ধু, ভিআরপি, সিভিক, ভোকেশনাল টিচার সহ আরও একাধিক দপ্তরের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই হতে পারে, যেমনটাই কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। এই খবরের যে সূত্র রয়েছে, যে সোর্স রয়েছে, সেটা কিন্তু আমাদের নিজস্ব, সেখানে আপনাদের বিশ্বাস থাকতেও পারে, নাও থাকতে পারে, পরবর্তীতে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। বন্ধুগণ, অপরদিকে রাজ্যের আরও যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী রয়েছেন, সব থেকে সংখ্যাটা বেশি কাদের আপনারা জানেন, পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, এবং আরও যারা রয়েছেন, তারা প্রত্যেকেই চাইছেন যে সরকার তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাক, এবং তার জন্য সকল সংগঠনের নেতৃত্বরা, সকল সংগঠনের কর্মীরা সরকারকে পাশে থাকার বার্তা দিয়েছেন। সকলেই এই মুহূর্তে সরকারের সঙ্গে রয়েছে, সরকারের বিরোধিতায় কেউ নেই। সংগঠনের নেতৃত্বরা একজোটে শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন, মুখ্যমন্ত্রীর কাছে ইতিমধ্যেই দাবিপত্র পেশ করা হয়েছে। আপনারা দেখেছেন পার্শ্ব শিক্ষকদের জয়েন্ট ফোরাম, সেখানে সকল নেতৃত্বরা একজোটে জয়েন্ট ফোরাম গঠন করেছেন। এবং আমাদের কাছে যে খবর রয়েছে যে প্রত্যেক চুক্তিভিত্তিক শিক্ষক, শিক্ষাকর্মী সকলেরই কিন্তু একটা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, এবং সকলের বেতন বৃদ্ধি করতে চলেছে রাজ্য সরকার, এই ধরনের কিন্তু একটা আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু কতটা হবে সেই বিষয়ে কোনো সুস্পষ্ট ধারণা নেই। আপনারা জানেন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে দাবিপত্র পেশ করা হয়েছে, সেখানে তাদের যে দাবি থাকছে 1/3/2024 নির্দেশ অনুযায়ী, স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি। বন্ধুগণ, ঠিক এই পরিপ্রেক্ষিতে সবথেকে যেটা বড় খবর, যে কেন্দ্র সরকার সর্বশিক্ষা মিশনের টাকা একেবারে বন্ধ করে দিয়েছে। সমস্যায় পড়েছে পশ্চিমবাংলার শিক্ষা দপ্তর, শিক্ষামন্ত্রীর কথাতে একেবারে পরিষ্কার। তাহলে কি এই পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিকদের যে দাবি রয়েছে সেই দাবি মানবে না রাজ্য সরকার? আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয়ে আমরা যে খবর পেয়েছি, সর্বশিক্ষা মিশনের টাকা যদিও বন্ধ করেছে কেন্দ্র, এই বিষয়টা রাজ্যের এবং কেন্দ্রের, সেখানে চুক্তিভিত্তিকদের বেতন বৃদ্ধিতে কোনো ইফেক্ট পড়বে না, তেমনটাই কিন্তু জানানো হচ্ছে দপ্তর থেকে। বন্ধুগণ, এখন প্রশ্ন হচ্ছে যে কোন সরকার
চুক্তিভিত্তিকদের জন্য ভাবছে কোন সরকার দায়ী চুক্তিভিত্তিকদের এই বঞ্চনার। বন্ধুগণ, আপনাদের অভিযোগ রয়েছে দীর্ঘ 15 বছর ধরে 20 বছর ধরে রাজ্য সরকারের কর্মচারী হয়ে আপনারা কাজ করছেন, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে কাজ করছেন, আপনারা স্কুলে পড়াচ্ছেন, তা সত্ত্বেও রাজ্য সরকার এই মুহূর্তে যে টাকা দিচ্ছে আপনাদেরকে 10,000, 5,000, 7,000, 12,000, সেই টাকা অত্যন্ত কম। সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। নিদারুণ একটা অর্থকষ্টে খালি পেটে শিক্ষাদান কীভাবে সম্ভব, প্রশ্নটা রয়েছে আপনাদের। বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন অনেক চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী, তাদের পরিবারের ভবিষ্যৎ নেই, তারা চরম একটা দুর্দশায় ভুগছেন, মানসিক কষ্টে ভুগছেন এবং কোথাও না কোথাও গায়ে লাগছে, সম্মানহানি হচ্ছে যখন একজন স্থায়ী শিক্ষককে দেখছেন যে তিনি কিভাবে তার লাইফস্টাইল পালন করছে, দামি বাড়ি, দামি গাড়ি, দামি জুতো পরে আসছেন, যেখানে একজন স্থায়ী শিক্ষকের এই মুহূর্তে বেতন হয়েছে 40,000, 50,000-এর কাছাকাছি, সেখানে একজন অস্থায়ী শিক্ষক চুক্তিভিত্তিক যারা রয়েছেন পার্শ্ব শিক্ষক, এসএসকে, মেসকে, শিক্ষাবন্ধু, তাদের যে বেতন বা ভাতা 10,000, 15,000, সেখানে কিন্তু কোথাও না কোথাও একটা কষ্ট রয়েছে। পরিবারের মুখে দু মুঠো অন্ন তুলে দিতে আরও বাড়তি কাজ করতে হচ্ছে। কেউ সিকিউরিটির কাজ করছে, কেউ কীর্তন করছে, কেউ টোটো চালাচ্ছেন, কেউ আবার শ্রমিকের কাজ করছে, কেউ পান বিক্রি করছেন, কেউ বিড়ি বিক্রি করছেন। অত্যন্ত লজ্জার। এবং এই বঞ্চনার জন্য শুধুমাত্র রাজ্য সরকার নয়, কেন্দ্র সরকারও সমান দায়ী। এসএসএম প্রজেক্ট কেন্দ্র সরকারের, কোনো নির্দিষ্ট কাঠামোর কথা কিন্তু বলেনি কেন্দ্র, কোনো ধরনের রুল জারি করেননি, গাইডলাইন জারি করেননি যাতে করে এসএসএম কর্মীদের একটা ন্যূনতম বেতন বা ভাতা থাকে, কি কি সুবিধা দিতে হবে সেই বিষয়ে কেন্দ্রের কোনো মাথা তারা ঘামায়নি বা তাদের কোনো মাথা ব্যথা নেই। এমতো অবস্থায় বঞ্চনার জন্য উভয় সরকার দায়ী। ঠিক এই পরিপ্রেক্ষিতে একটা সুখবর আপনাদেরকে আমরা প্রত্যেক ভিডিওতেই বলছি, আমাদের কাছে যে খবর রয়েছে রাজ্যের সমস্ত এসএসএম কর্মী, চুক্তিভিত্তিক কর্মী, শিক্ষক শিক্ষাকর্মী বা কর্মী যারাই রয়েছেন আংশিক সময়ের জন্য, ফুল টাইমের জন্য, প্রত্যেকের জন্য রাজ্য সরকারের কিছু না কিছু বেতন বা ভাতা বৃদ্ধির একটা মনোভাব রয়েছে। আমাদের কাছে 100% খবর রয়েছে, কারণ আপনারা জানেন যে কোনো একটি বা দুটি দপ্তরের বেতন বৃদ্ধি করলে হবে না, সেখানে কিন্তু একটা ব্যালেন্সের দরকার রয়েছে। আপনারা এটাও জানেন যে 2026-এর বিধানসভার আগেই লক্ষ্মীর ভাণ্ডারও কিন্তু ডবল হয়ে যাবে। ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মীদের কিছু না কিছু বেতন বৃদ্ধি হবে, যেমনটা আমাদের কাছে খবর রয়েছে। কিন্তু কবে হবে, কত টাকা হবে, সেই বিষয়ে সঠিক আপডেট নেই, কিন্তু হবে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।